ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার এডুকেশন এনইপি মাইনরের স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি। তো তোমাদের এবার 6 সেমিস্টারে মূলত তিনটি বিষয়ের উপর পড়তে হবে। প্রথমে হচ্ছে সঙ্গতি বিধান, এর সঙ্গে রয়েছে অপসঙ্গতি, তারপরে থাকবে হচ্ছে নির্দেশনা, তারপরে থাকবে পরামর্শদান। তো এই তিনটে পার্টের উপরে আমি দেখো তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সঙ্গতি বিধান আর অপসঙ্গতির মধ্যে প্রথমেই রেডি করবে অপসঙ্গতি বলতে কি বোঝায়, অপসঙ্গতিমূলক আচরণের প্রধান কারণগুলি লেখো। সঙ্গতি বিধান ও অপসঙ্গতির মধ্যে পার্থক্য, অথবা করে কোয়েশ্চেনটা আসতে পারে অপসঙ্গতি কাকে বলে, কৈশোরকালে অপসঙ্গতিমূলক আচরণের প্রধান কারণগুলি লেখো। বিদ্যালয়ে বা কৈশোরকালের যে কোনো তিনটি অপসঙ্গতিমূলক আচরণ উল্লেখ করো। আর একটা কোয়েশ্চেন এইভাবে আসতে পারে সঙ্গতি বিধান কাকে বলে, ভালো বা উত্তম সঙ্গতি বিধানের লক্ষণ, শর্ত বা বৈশিষ্ট্যগুলি লেখো। ছাত্রদের মধ্যে অপসঙ্গতি দূর করতে বিদ্যালয় বা শিক্ষকের ভূমিকা লেখো। এই সঙ্গতি বিধান আর অপসঙ্গতি থেকে 5 নম্বরে তিনটে টিকা দিয়েছি দেখো। সঙ্গতি বিধানের পরিধি, সঙ্গতি বিধানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, আর বিদ্যালয়ে অপসঙ্গতির তিনটি প্রধান কারণ লেখো। এরপরে তোমাদের পড়তে হবে নির্দেশনা। নির্দেশনা থেকে বড় কোয়েশ্চেন রেডি করবে 15 নম্বরে। নির্দেশনা কাকে বলে, নির্দেশনার পরিধি ও গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তারপরে পড়বে নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার সাথে বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য, বিদ্যালয় স্তরে বৃত্তিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। এখান থেকে 5 নম্বরে টিকা রেডি করবে ব্যক্তিগত নির্দেশনার প্রকৃতি বা উদ্দেশ্য লেখো। নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে পার্থক্য লেখো। ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য, শিক্ষামূলক নির্দেশনার প্রকৃতি বা উদ্দেশ্য, আর নির্দেশনার প্রয়োজনীয় বা প্রাথমিক তথ্যগুলি লেখো। এরপর তোমাদের করতে হবে হচ্ছে পরামর্শদান। পরামর্শদান থেকে 15 নম্বরের জন্য তোমরা রেডি করবে পরামর্শদান কাকে বলে, প্রত্যক্ষ পরামর্শদান সম্পর্কে লেখো। অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে পরামর্শদান কাকে বলে, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য, শিক্ষাক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। আরেকটা কোয়েশ্চেন করবে যে পরামর্শদান কাকে বলে, পরামর্শদানের প্রকৃতি ও প্রকারভেদ আলোচনা করো। পরামর্শদান থেকে বেশ কিছু টিকা রেডি করবে যে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের সুবিধা ও অসুবিধা। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে এইভাবে যে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের পার্থক্য। তারপর রেডি করবে ঐচ্ছিক পরামর্শদান কাকে বলে, তারপর পরামর্শদানের পরিধি, তারপরে তথ্য সংগ্রহের কৌশল রূপে পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তার আগে আমি বলে দিই আমি তোমাদের 6 সেমিস্টার এনইপির পাসের মাইনরের সাবজেক্টগুলো আর্টসের পড়িয়ে থাকি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোচিং ক্লাস তোমরা অনলাইন করতে পারো, আমি অনলাইন গুগল মিটে প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি। মান্থলি 250 করে 250 টাকা করে টিউশন ফিস নিই। আর যারা ক্লাস করতে পারো না তোমাদের জন্য ক্লাস ওয়ার্কটা পিডিএফ হিসাবে আমি পাঠিয়ে দিয়ে থাকি। তো এই নামমাত্র টিউশন ফিস নিয়ে কিন্তু আমি তোমাদের অতি যত্ন সহকারে পড়িয়ে থাকি। তো যদি তোমাদের মনে হয় তোমাদের নোটস দরকার বা তোমরা ক্লাস করতে চাও এডুকেশন বলো বা অন্যান্য আর্টসের সাবজেক্ট পাসের সাবজেক্টগুলো, তোমরা যারা মাইনরের স্টুডেন্ট আছো, তো তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024 আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর কিছু জানার থাকলে কমেন্ট করো। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তো অবশ্যই লাইক করো।